হ্যালো এডিটর, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নিউ পিসেট ফাইল। তো ফাইলটা দেখতেই পাচ্ছ লাইক দিস কেমন। তো পিসেট ফাইলটা জিপ ফাইল আকারে থাকবে। তো 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। আর এই ভিডিওতেই দেখা দেওয়া হবে কিভাবে লাইটরুমে পিসেটগুলো ইম্পোর্ট করবা। তো তোমরা দেখতে থাকো পিসেটগুলো লাইক দিস কেমন। প্রিসেটগুলো ইম্পোর্ট করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ZZZibar অ্যাপে। তো এটা প্লে স্টোরে পেয়ে যাবা। তারপরে এখান থেকে আমি নিউ ফোল্ডার ফাইলটা রেখে দিয়েছি। আমাদের পিসেট ফাইলটা নিউ ফোল্ডার ফাইলে রেখে দিয়েছি। আপনাদের অন্য ফাইলে বা ডাউনলোড ফোল্ডারে থাকবে, ডাউনলোড ফাইলে থাকবে। তো এখান থেকে আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি। তো আমি এক্সট্রা টেয়ার করে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো তোমরাও ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা নিয়ে নিবে, ঠিক আছে? তো আমি এখান থেকে আগে পিসেটটা আনজিপ করে নিচ্ছি। পিসেটটা আনজিপ করা হয়ে গেলে এটা ডিএনজি ফাইলে, এই কারণে এটা আমরা গ্যালারিতে পেয়ে যাব। গ্যালারিতে এসে র ফাইলে এসে এই যে আমার পিসেটগুলো এখানে গ্যালারিতে শো হয়ে গেছে। তো এইগুলো এখন আমি লাইটরুমে ইম্পোর্ট করব, গ্যালারি থেকে ডাইরেক্ট লাইটরুমে ইম্পোর্ট করব। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে আমি লাইটরুমে ফটোগুলো ইম্পোর্ট করি বা পিসেটগুলো ইম্পোর্ট করি, ডিএনজি পিসেট এগুলো। আর তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল ফাইল বা এক্সএমপি ফাইল যেটাই বলো, তো সেগুলো বাই করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ওখান থেকে যোগাযোগ করতে পারো। আমি খুব অল্প টাকায় পিসেটগুলো সেল করে থাকি। তারপর এখান থেকে লাইটরুমে ডিএনজিগুলো অ্যাড করা হয়ে গেলে সোজা চলে যাব লাইটরুমে এসে এখান থেকে লাইটরুম ফাইলে চলে যাব। তারপরে এখান থেকে চলে আসবো ইম্পোর্ট ফাইলে আসার পরে এখান থেকে আমাদের ডিএনজিগুলো এখানে পেয়ে যাব। তো ডিএনজিগুলো এখান থেকে আমরা পিসেটে সেভ করে দেখাবো। তো পিসেটে সেভ করার জন্য সর্বপ্রথম ছবিটার উপরে একটা ট্যাপ দিবেন, তারপরে চলে আসবে পিসেট অপশান। তো পিসেট অপশানে চলে যাব। এখান থেকে পিসেটে যাওয়ার পরে ওপরে 3 ডট লাইনে চলে যাব। 3 ডট লাইনে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট পিসেটে চলে যাব। তারপরে এখান থেকে একটা পিসেটের নাম দিয়ে দেবো, পিসেট ফাইলের একটি নাম দিয়ে দেবো। তো আমি আমার পিসেট ফাইলের একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে ওপরে পিসেটের সিরিয়াল নাম্বারে 1 দিয়ে দিব। তারপরে এক এক করে এখান থেকে সবগুলো পিসেটের ভিতরে সেভ করে নিব। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে পিসেটের ভিতরে এগুলো সেভ করি, ডিএনজিগুলো সেভ করি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা যদি পরবর্তী ভিডিওটিতে পার্সোনাল এক্সএমপি পিসেট পেতে চান তাহলে এই ভিডিওটিতে প্রচুর পরিমাণ সাপোর্ট দিলে আমি পরবর্তী ভিডিওয় পার্সোনাল এক্সএমপি পিসেট দিব আপনাদের।